প্রচণ্ড গরম আর চারপাশে আমের ছড়াছড়ি। ঠিক এই সময় আমরা আম দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা মজাদার একটা ডেজার্ট তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। আজকে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো রাবড়ি বা আমের রাবড়ি কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি রাবড়ির রেসিপি শেয়ার করেছিলাম, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেব। এখানে আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিমযুক্ত দুধ নিয়েছি। প্যাকেট দুধ বা গাভীর দুধ, যে দুধটাই নেন না কেন অবশ্যই কিন্তু দুধটা ফুল ক্রিমযুক্ত দুধ হতে হবে। এখন নেড়ে চেড়ে আমাদেরকে দুধটা ঘন করতে হবে, তাহলে দেখবেন যে রাবড়ি জমা হতে থাকবে। দেখুন আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখানে অনেক পরিমাণে রাবড়ি জমা হয়েছে। এই রাবড়িটাকে দানাদার এবং বেশি পরিমাণে করার জন্য এখানে আমরা একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, আর সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ টক দই। এই টক দইটা দেওয়ার ফলে এই রাবড়িটা অনেক বেশি পরিমাণে হবে এবং দানাদার হবে। তবে সাবধানতা রয়েছে এখানে যে বেশি পরিমাণে কিন্তু টক দই ব্যবহার করা যাবে না। 1 লিটার দুধের জন্য 1 চা চামচ পরিমাণ টক দই ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে এটাকে আরেকটু ঘন করে নিয়ে এখানে কিছুটা আমি সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেউ যদি এটা স্কিপ করতে চান তবে করতে পারবেন, তবে এই অবস্থায় এসে যদি সাদা এলাচ দেওয়া যায় তবে তাজা একটা এলাচের ফ্লেভার পাওয়া যাবে। এখন এটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। একটা বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। নর্মাল ফ্রিজ থেকে 4 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি। আর আমি এখানে আম নিয়েছি, পাকা আম। অবশ্যই কিন্তু আমটা আমাদের মিষ্টি হতে হবে। এই আমটাকেও কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমগুলোকে প্রথম আমাদের ভালো মতো ছিলে নিতে হবে। এখানে কতটুকু আম মিলাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। আমটাকে ছিলে নিয়ে দেখুন যে আমি পাতলা করে এভাবে স্লাইস করে নিয়েছি। আমি কাটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যে ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন পাতলা পাতলা এভাবে লম্বা করে দেবেন এবং এরপরে দেখুন যে প্রস্থে দেবেন। দেওয়ার পরে উপর থেকে পাতলা করে কাটলেই কিন্তু পাতলা পাতলা স্লাইস হয়ে যাবে। ঠিক এভাবে আপনি যতটুকু আম মিলাতে চান ততটুকু আম আপনি কেটে নেবেন। এখন এই যে আমগুলো দেখছেন, এই আমগুলো কিন্তু আমি 3টা আম এখানে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আম মেলাবেন। এলাচগুলো যে দিয়েছিলাম সেটা এখান থেকে বেছে ফেলে দেবেন। এরপরে এর মধ্যে মিষ্টির জন্য আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কেউ যদি মিষ্টি খেতে না চান তবে দুধের মিষ্টি এবং আমের মিষ্টি দিয়ে যে মিষ্টিটা হয় সেটাই কিন্তু এনাফ। আপনারা এখানে কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করতে পারেন। আবার কেউ যদি কনডেন্স মিল্ক না মিলাতে চান তবে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারবেন। তবে আমি দেখেছি যে এগুলো কিছু না মিলিয়ে আমের মিষ্টি এবং দুধের নিজস্ব মিষ্টি দিয়েও কিন্তু রাবড়িটা খেতে অসাধারণ লাগে। এখন আমি আমার পছন্দ মতো আম দিয়ে আলতো হাতে আমটাকে রাবড়ির সঙ্গে মিলিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সাবধানতা যে খুব জোরে জোরে মিলাবেন না, তাহলে আম থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। দেখেছেন, ভালো মতো মিলিয়ে নিলেই কিন্তু হয়ে গেল ম্যাঙ্গো রাবড়ি। আর খুবই সহজ রেসিপি। কিছুটা বাদাম কুচি দিয়ে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে কাজু বাদাম এবং পেস্তা বাদাম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন। সব শেষে মাঝখানে কিছুটা ম্যাঙ্গো যে আমি স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে পরিবেশন করছি। এতে করে বোঝা যাবে যেটা আমের ডেজার্ট। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর পরবর্তী ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।